যে 4 বেসিক ওয়ার্ক যেরকম আজকের একটা সাবজেক্টের মধ্যে ৯ টা সাবজেক্ট থাকে একটা ক্লাসের মধ্যে, সেম ভাবেই আজকের দিনে সিস্টেমের মধ্যে বা স্মার্টফোনের মধ্যে কাজটা করতে গেলে তোমাকে 2% এ যেই কাজ করতে হবে তার মধ্যেও তোমাকে কিছু যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট গুলো তোমাকে বুঝতে হবে। সাবজেক্ট কি আছে? বলছে তোমাকে 4 বেসিক এর যেই কাজটা আছে সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে। সেটা কি আছে দেখো, ইন এ স্মার্ট মেলো আই হ্যাভ দি মাস্টারপিস ইন দিস 4 সাবজেক্ট। দেখো তোমাকে যদি এখানে মাস্টারপিস হতে হয়, যেরকম একটা স্কুলে তোমাকে 10 ক্লাস যদি পাস হতে হয় বা তোমাকে যদি এখানে যদি জিততে যদি হয় তাহলে তোমাকে এই ৯ টা জিনিস সম্পর্কে ভালো করে যাচাই করতে হবে। সেম তোমাকে যদি স্মার্ট ওয়েতে নাম্বার 1 যদি হতে হয় এখনকার কন্ডিশনে, কেন কি এখন আমি 98% ওয়ার্কটা আমি করতেই পারছি না। কথাটা বুঝতে পারলাম কি পারলাম না? 98% ওয়ার্কটা এখন সিস্টেমের সিনিয়ররা করছে, লিডাররা করছে, তারা 98% ওয়ার্কটা করে। 2% ওয়ার্ক তারা কমপ্লিট করে নিয়েছে। তাহলে আমাদের এখন টাইম হচ্ছে 2% ওয়ার্কটা কমপ্লিট করার। আর 2% ওয়ার্কের মধ্যে কি পড়ছে? এই 4টে বেসিক আমায় কমপ্লিট করতে হবে। এই 4 বেসিক কাজটা আমি যেদিন কমপ্লিট করে নিতে পারবো, তখন আমার কাজটা স্টার্ট হবে 98% কাজটা করা। তারপরে গিয়ে আমি ওখান থেকে নিজেকে আরো বেটার জায়গায় নিয়ে যেতে পারবো। তাহলে যেরকম বাইরের মার্কেটে একটা ক্লাসের মধ্যে ৯ টা সাবজেক্ট থাকে, তাহলে স্মার্ট ভ্যালু 2% কাজটা কমপ্লিট করতে গেলে 4টে সাবজেক্ট থাকে। 4টে সাবজেক্ট কি আছে? নাম্বার 1 সাবজেক্ট তুমি দেখতে পাচ্ছ যেটার নাম হচ্ছে লিস্ট বিল্ডিং। যেটা আমি স্টার্টআপ দিন থেকে বা তার পরের দিনে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমাদেরকে লিস্ট বিল্ডিং এর কাজ করতে হবে, রাইট? তাহলে এই জিনিসটা তোমাদের হাতে ফার্স্ট করতে হবে। তাহলে লিস্ট বিল্ডিং এর মধ্যে আমাকে নাম্বার 1 হতে হবে, ঠিক আছে, মাস্টারপিস হতে হবে। নাম্বার 2 কাজ কি থাকবে? আমাকে কোয়ালিফাই এন্ড রাইটিং করতে হবে, সেটা আজকের কোনো পার্ট নাই, তো এর জন্য আমি জাস্ট খালি দেখিয়ে দিচ্ছি যে 4 বেসিক এর মধ্যে কোনটা কোনটা মাস্টারপিস হতে হবে। আজকের কি কাজ থাকবে সেটা আমি তোমাকে একটু পরে ক্লিয়ার করছি। তাহলে নাম্বার 3টা কি আছে? শো দা প্ল্যান, অর্থাৎ এসটিপি, অর্থাৎ আমাকে প্ল্যান দেখাতে হবে। আর নাম্বার 4 কি আছে? ফলো আপ এন্ড ফলো থ্রু। এই জিনিসগুলো টাইম টু টাইম তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। তাহলে এখন আমাকে জানতে হবে যে এই যে 4 বেসিক আছে, 4 বেসিকের মধ্যে আমি যদি মাস্টারপিস হয়ে যাই, তাহলে আমার সিস্টেমের মধ্যে 2 রকমের যেই কাজ আছে তার মধ্যে থেকে 1 নম্বর কাজ অর্থাৎ 2% এর কাজটা আমি করতে পেরে যাচ্ছি, রাইট? যখনই আমি 2% কাজটা প্রসিজার করতে পারবো, তখন এবার আমাকে 98% কাজের দিকে ফোকাস দিতে হবে, অর্থাৎ ট্রেনিং এর প্রতি ফোকাস দিতে হবে, যেখান থেকে নিজেকে আমি ডেভেলপমেন্ট করবো। কেন কি এখানে শুধুমাত্র ম্যান কেচিং কাজ হয় না, বরং এখানে ম্যান মেকিং কাজ হয়। ম্যান কেচিং মাত্র 2%, কিন্তু ম্যান মেকিং হচ্ছে 98%। বাইরের মার্কেটে কি হয়? বাইরের মার্কেটে ম্যান কেচিংটা কিন্তু অনেকটা বেশি হয়, ম্যান মেকিং কিন্তু কিছুই হয় না। এবার যদি কেউ এটাই বুঝতে পারছে না যে ম্যান কেচিং মানে কি হয়, অর্থাৎ লোক ধরা মানে কি হয়, যারা এই কোশ্চেন গুলো করে না যে লোক ধরা মানে কি হয়, লোক ধরতে হবে, এই অ্যাকচুয়ালি আমাকে বুঝতে হবে যে লোক ধরা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। মানুষ যে এই নামগুলো দিচ্ছে এটা তাদের মাথার মধ্যে একটা নেগেটিভ সাইন এর জন্য করছে, কেন কি সেই মানুষ কোনো প্রপার জিনিসটা জানেই না, রিজনটা জানেই না যে এটা কোন কারণের মধ্যে হচ্ছে। তুমি যদি আজকের বাইরের মার্কেটে তুমি কোনো জায়গায় গিয়ে দেখে নাও, তাহলে সব জায়গায় কিন্তু মানুষ আজকাল ম্যান কেচিং করছে। তুমি দেখে নাও বিগ বাজারের বাইরে বাই টু গেট ওয়ান ফ্রি লেখা আছে, তোমাকে দেখাচ্ছে বিভিন্ন রকমের অফার দিচ্ছে, এই জিনিস দিচ্ছে, সেই জিনিস দিচ্ছে। অলওয়েজ তারা চাইছে যে প্রত্যেকটা মানুষ সেখানে আসুক, আকর্ষিত হোক। তুমি কোনো শপিং মলের মধ্যে দেখতে পারবে না যে ওখানে কোনো ঘড়ি আছে, শপিং মলের মধ্যে কোনো জানালা থাকে না। কেন কি ওরা চায় যে মানুষজনকে ধরে রাখতে। প্রত্যেকদিন শপিং মলে যেই কজন মানুষ ঢোকে, সব কজন মানুষ কেনাকাটা করেও না, তারপরে গিয়েও কোম্পানি কাউকে বারণ করে না, কেন কি ওরা জানে বেশির থেকে বেশি লোক আসবে, তার মধ্যে থেকে কেউ না কেউ কিনে নেবে। তাহলে ওখানেও কিন্তু লোকদেরকে ধরছে, উইদাউট ধরে কিন্তু কেউ ইনকাম করতে হবে। বিজনেস মানে তো উইদাউট, তোমাকে ধরতে হবে। আদারওয়াইজ তুমি কি করে কাজটা করবে? মানুষজনকে নিয়ে তোমাকে বিজনেস করতে হবে। একটা অ্যাডভোকেট কি চাই? যদি একটা অ্যাডভোকেট যদি মনে করে যে আমার কোনো কেস চাই না, তুমি ভালো করে বুঝবে একটা কেস যদি কেস না হয় তাহলে অ্যাডভোকেটের কিন্তু খাওয়া হবে না। তাহলে সে কি করবে? সে দেখবে যে কোনো মানুষের ঝগড়া হোক, সে চাইবে যে কোনো মানুষের মধ্যে প্রবলেম চলে আসুক, এ আর মেরে দিক, ওর ভাইকে ভাই খুন করে দিক, জায়গা সম্পত্তিকে নিয়ে অসুবিধা হোক, এ চুরি করে নিক, ওর নামে কেস ঠুকে দিক। এই সব জিনিসগুলো কারা চায়? এটা অ্যাডভোকেট চাইবে। কেন চাইবে? কেন কি ও যদি ওটা না থাকে তাহলে ওর কাজ বন্ধ হয়ে যাবে, ও টোটালি কাজ বন্ধ হয়ে যাবে। তাহলে ও কি করবে? ও তখন ম্যান ক্যাচিং করা স্টার্ট করে। ও দেখে নেয় কার কি প্রবলেম আছে, ও আরো ফাঁসিয়ে রাখে, ও 3 ডবল ফাঁসিয়ে রাখে। ও যদি বাই চান্স একেবারে ছোট মোটো কেস থাকে, সেটাকে বলবো তোমার এটা হলে এই হয়ে যাবে, সেই প্রবলেম হয়ে যাবে, তোমাকে আরো দিনের পর দিন, আরো দিনের পর দিন তোমাকে ধরতেই থাকে, যেটা কি তোমার কাছ থেকে টাকা নিতে পারে। এখানে আমি ডাক্তারের এক্সাম্পল দেখিয়ে দিই। অনেকজন এই জিনিসটা মনে করছে এটা ডাক্তারের কথা কেন লেখা আছে। দেখো, ডাক্তার অবশ্যই ভগবানের একটা রূপ হয়, যেটা আমাদের প্রত্যেকটা সময় কি করে বাঁচিয়ে নিতে পারে, আমাদের শরীরটাকে ঠিক করে নিতে পারে। কিন্তু সেই জিনিসটা মনে করে রাখতে হবে, যদি প্রত্যেকটা মানুষের যদি শরীর ভালো যদি হয়ে যায়, তাহলে ডাক্তারের কিন্তু ইনকাম থাকবে না। এটা জিনিস ভালো করে মনে রাখবে। যদি
প্রত্যেকটা মানুষ যদি ঠিক হয়ে যায়, তার জন্য ডাক্তার যদি কোনো সময় যদি প্রে করে যে গড সবাইকে ভালো করে দাও, তাহলে ওই প্রেটা ওর জন্য কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাবে। কথাটা ক্লিয়ার করতে পারছে কি পারছে না? তো ডাক্তার কি চায়? ডাক্তার চায় বেশির থেকে মানুষের রোগ হোক, প্রবলেম হোক, মানুষের শরীর খারাপ হয়ে যাক, বড় থেকে বড় রোগ তাদের মধ্যে ধরা পড়ুক, যাতে কি আমার কাছে অপারেশনের কেস আসুক, যাতে কি আমার কাছে সিজারের কেস আসুক, সব জিনিসগুলো ওরা ডিটেলসে আরো চায়, যাতে কি ওরা কি করতে পারে সেটার থেকে ইনকাম করতে পারে। তাহলে মানে প্রত্যেকটা পার্সন সব জায়গায় কিন্তু একটা ডাক্তারও ক্যাচ করছে, একটা অ্যাডভোকেটও ক্যাচ করছে, একটা অটোওয়ালাও ক্যাচ করছে, একটা বাসওয়ালাও প্রত্যেকদিন হাওড়া 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 করে চেল্লাচ্ছে মানুষদেরকে নেওয়ার জন্য। সব জিনিসগুলো কেন করছে? কেন কি এই পুরো পৃথিবীর মধ্যে ম্যান মেকিং এর থেকে বেশি ম্যান ক্যাচিং এর কাজ হয়। যে যাকে টেনে নিতে পারে ওটাতেই বেশি লাভ আছে। কথাটা বুঝতে পারলাম? একটা কেস নিয়ে তুমি যখনই উকিলের আদালতের সামনে যাবে না, ১০টা উকিল ওখানে তোমাকে জোগাড় হয়ে যাবে। বলবে ওর কাছে দিচ্ছ? ও বেকার জিনিস, আমার কাছে নিয়ে আসো কেসটা। তাহলে সবাই টানা স্টার্ট করে যায়। একটা ডাক্তারও সেম কথাই বলবে। রিপোর্ট দেখবে, এই রিপোর্টে তোমাকে যা ওষুধ দিয়েছে তোমার তো আরো ক্ষতি হয়ে যাবে। এই জিনিসটা তো আরো ভুল হয়ে যাবে। তুমি আমার কাছে নিয়ে চলে আসো, আমি তোমার চিকিৎসা করছি। তাহলে এইভাবে ওরাও কিন্তু কি করছে? ম্যান ক্যাচ করছে। আর পৃথিবীর মধ্যে যেই সমস্ত কাজ হয় না কেন, সব কাজের মধ্যেই দেখে নাও ম্যান ক্যাচ হয়, অর্থাৎ মানুষ ক্যাচ করে। বাট স্মার্ট বলে তো কখনো তুমি ম্যান ক্যাচিং যে কাজটা করছো সেটা মাত্র 2% ওয়ার্ক। কেন কি তখন আমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে না, তখন আমাদের কাছে ট্রেনিং দেওয়ার মতন কোনো নলেজ থাকে না। আর যদি নলেজ থেকেও থাকে, তাও আমরা যদি প্র্যাকটিক্যাল ফিল্ডের এক্সপিরিয়েন্স না রাখি, তাহলে পরবর্তীতে মানুষজনকে শেখাবোটা কি? তো ওর জন্য ম্যান মেকিং এর দিকে আমরা বেশি ফোকাস করব ম্যান ক্যাচিং এর থেকে। ম্যান ক্যাচিং এর কাজ মাত্র 2%। যেই 2% কাজে আমাকে এই 4টে জিনিসটা বুঝতে হবে। আর 4টে জিনিসের মধ্যে থেকে আজকের একটা পয়েন্ট আমি তোমাদেরকে দেবো, বা আজকের এই 4টে পয়েন্টের মধ্যে থেকে একটা কাজ আমি তোমাকে দেবো, যেটা পয়েন্টের নাম হচ্ছে লিস্ট বিল্ডিং। লিস্ট বিল্ডিংটা কেমন করে করতে হয় সেটা একটু পরে ক্লিয়ার করছি। আগে এই ফান্ডাটা তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দেয় যে ওয়ার্ল্ডের মধ্যে যেই কজন মানুষ কিন্তু আজকের দিনে কাজ করছে, তারা প্রত্যেকে কিন্তু ম্যান ক্যাচিং এর উপরে করছে। এবার আমাকে ভালো করে বুঝতে হবে, সবাইকে কিন্তু এই লোক ও টানছে, ওর কাছ থেকে এই টেনে নিচ্ছে, ও টেনে নিচ্ছে, এই রিক্সাওয়ালার কাছ থেকে ও একটা প্যাসেঞ্জার টেনে নিচ্ছে, মানে সব জায়গা থেকে মানুষ টানাটানির সিস্টেমটা লাগিয়ে রেখেছে, যেটাকে স্মার্ট ওয়ার্ল্ডের মধ্যে 2% করতে হয়, যেটা বাইরের মার্কেটে 100% ওটাই করে কিন্তু পেটের রোজগার চলছে, সবাই কিন্তু ওটাই করেই চালাচ্ছে। এবার অনেকজন মনে করছে তাহলে এরকম যদি আজকের দিনে আমরা যদি লোক ধরতে থাকি, যদি ম্যান ক্যাচিং করতে থাকি, তাহলে এক না এক টাইমে কি হয়ে যাবে? লোক শেষ হয়ে যাবে। তাই কিনা? আজকের দিনে যদি আমরা লোক ধরতে থাকি, তাহলে এক না এক টাইমে কিন্তু যখন লোক শেষ হয়ে যাবে, তখন আমরা কাজটা কি করে করব? তো এখানে আমি তোমাকে একটা জিনিস বুঝিয়ে দেই, আমরা হচ্ছে এনাফ লাকি, রাইট? কেন কি আমরা ইন্ডিয়ার মধ্যে বিলং করি। আমরা যদি ইন্ডিয়ার মধ্যে বিলং করি, কেন আমরা এনাফ লাকি আছে তুমি ভালো করে এখানে দেখে নাও। পিপল ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ ওয়ান্টস টু কাম এন্ড বিজনেস ইন ইন্ডিয়া বিকজ ইন্ডিয়া হ্যাজ আ পপুলেশন অফ 140 crores। তো তোমাকে একটা ভালো জিনিস বুঝতে হবে যে বাইরের মার্কেট থেকে মানুষ কিন্তু আজকাল আমাদের ইন্ডিয়ার মধ্যে, কি বললাম, বাইরের মানুষের যারা বিজনেসম্যান রয়েছে, তারা আজকাল আমাদের ইন্ডিয়ার মধ্যে এসে কিন্তু বিজনেসটা করছে। কেন? কেন কি এখানে ইন্ডিয়ার মধ্যে 140 crores পুরো পিপলস রয়েছে। তাহলে ইন্ডিয়াতে আমরা একটা ইনাফ লাকি আছে। কেন আমরা ইনাফ লাকি আছে? কেন কি এখানে জনসংখ্যা অনেকটা বেশি আছে। তার জন্য বাইরের মার্কেটে, অর্থাৎ মানে যারা আদার্স কান্ট্রি গুলো আছে, সেই সমস্ত কান্ট্রি গুলো আজকে ইন্ডিয়ার মার্কেটের দিকে লক্ষ্য করে আছে। কেন কি ইন্ডিয়ার মার্কেটে এতজন জনসংখ্যা আছে, তারা প্রত্যেকটা জিনিস সেখানে সলভ করতে পারবে। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, বাইরের লোক, অর্থাৎ বাইরের কান্ট্রির লোক এসে আমাদের ইন্ডিয়াতে প্রফিট করতে পারছে, তো আমরা আমাদের ইন্ডিয়া থেকে আমাদের ইন্ডিয়াতে প্রফিট করতে পারবো না? আমরা ইনাফ লাকি। কেন কি ইন্ডিয়ার মধ্যে জনসংখ্যা অনেক বেশি রয়েছে, আর এর জন্য পুরো অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে ইন্ডিয়ার প্রতি একটা বিশেষ করে একটা দৃষ্টি রয়েছে যে ইন্ডিয়ার মধ্যেই আমাকে বিজনেসটা করতে হবে। তুমি দেখে নাও, যত বড় বড় কোম্পানি আমি তোমাকে দেখাবো, সব প্রায় তুমি দেখে নাও, এখানে আমি তোমার কয়েকটা কোম্পানি দেখাচ্ছি, যেরকম অ্যাপেল কোম্পানি, মেড ইন ক্যালিফোর্নিয়া, সোল্ড ইন ইন্ডিয়া। ক্যালিফোর্নিয়া তৈরি হয় কিন্তু ইন্ডিয়াতে সোল্ড হয়। সেম ভাবে তুমি মেড ইন জার্মানিতে তোমার বিএমডব্লিউ সোল্ড ইন ইন্ডিয়া হয়। যেরকম তুমি মার্সিডিজ দেখে নাও, মেড ইন জার্মানি, সেটাও সোল্ড ইন্ডিয়াতে হচ্ছে। তুমি পুমা দেখে নাও, সেটাও মেড ইন জার্মানি, সেটাও সোল্ড ইন্ডিয়া হচ্ছে। মানে আদার্স, মানে বাইরের লোক যারা রয়েছে, অর্থাৎ আদার্স কোম্পানিতে যেই সমস্ত প্রোডাক্ট গুলো তৈরি হয়, সেটা ইন্ডিয়াতে এসে সল্ড হচ্ছে। এর জিনিসটা তোমাকে ভালো করে বুঝতে হবে, কেন কি এখানে জনসংখ্যার চাপটা অনেক বেশি আছে। যদি বাই চান্স কারণ এটা মনে হয় যে এরকম লোক শেষ হয়ে যাবে বা একটা টাইমের পরে কাজ বন্ধ হয়ে যাবে, এরকম কিছুটাই হবে না। কেন কি এটা পসিবলই নয়, কেন কি আমরা ইন্ডিয়ার মধ্যে বিলং করছি। এবার আমি তোমাকে একটু ক্যালকুলেশন দেখিয়ে দিই। কেন ক্যালকুলেশন? কেন আমাদের ইন্ডিয়ার মধ্যে আমরা এখানে ব্লেস থাকবো? কেন আমাদের ইন্ডিয়াতে আজকের দিনে আমাদের এইটার কোনো টেনশন নেওয়ার কারণ নেই যে এরকম কোনো সময় ঘটতে পারে? তার একটাই রিজন, কেন কি আমি তোমাদেরকে একটা পপুলেশন ক্যালকুলেটর দেখিয়েছিলাম, রাইট? যদি আমি পুরো অল ওভার ইন্ডিয়াতে পপুলেশন ক্যালকুলেটর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে ইন্ডিয়াতে কি স্পিডে মানুষ জন্মগ্রহণ করছে, তো সেখানের একটা ক্যালকুলেশন আমি তোমাকে এখানে দেখে দিই। তাহলে এখানে টাইম আর বার্থের একটা হিসাব দেখাচ্ছি। 1 মিনিটের মধ্যে 34 জনের জন্ম হচ্ছে ইন্ডিয়াতে অন টাইম। 1 ঘন্টার মধ্যে
তুমি দেখতে পাচ্ছ 2062 জন জন্ম নিচ্ছে একদিনের মধ্যে, 49,000 জন। আর এক মাসের মধ্যে 15 লাখের বেশি জন কিন্তু আজকের দিনে ইন্ডিয়ার মধ্যে জন্ম নিচ্ছে। যদি তুমি পুরো ইন্ডিয়ার যদি এই রিপোর্টটা যদি দেখো, তাহলে প্রত্যেক বছর 50 লাখ নতুন স্টুডেন্ট প্রত্যেক বছর আসছে, যাদের মধ্যে থেকে 10 ক্লাস, 12 ক্লাস, গ্রাজুয়েশন কমপ্লিট, ইঞ্জিনিয়ার আর অনেক যারা স্টুডেন্ট যারা পড়াশোনা করছে, সেই সমস্ত পড়াশোনা করে মিলিয়ে প্রত্যেক বছর 50 লাখ স্টুডেন্ট কিন্তু আজকের দিনে মার্কেটে আসছে। এবার তোমাকে একটা জিনিস চিন্তা করতে হবে, যদি বাই চান্স আমাকে কোনো সময় এরকম মনেও যদি হয় যে আমার কোনো কোনো সময় এরকম হবে যে আমাদের বিজনেসটা ডাউন হয়ে যাবে, কারণ কি আমরা মানুষজনকে নিয়ে বিজনেস করছি, মানুষকে নিয়ে বিজনেস করা রিস্ক হয়ে যাবে, যখন মানুষ শেষ হয়ে যাবে তখন কিন্তু বিজনেস চলবে না। তো আমি তোমাকে বুঝিয়ে দিই, এই ওয়ার্ল্ড এর মধ্যে সব থেকে সেফেস্ট বিজনেস হচ্ছে মানুষদেরকে নিয়ে বিজনেস করা। তুমি যে কোনো প্রোডাক্ট নেবে, সেই প্রোডাক্টটা ডাউনগ্রেড হয়ে যাবে, সেটাকে যদি তুমি আপগ্রেড না করো তাহলে সেই প্রোডাক্টটা বাদ চলে যাবে, কিন্তু মানুষকে কেউ বাদ দিতে পারবে না। হ্যালো, কথাটা ক্লিয়ার করতে পারছে কি পারছি না? আজকের মানুষ চিকেন খাচ্ছে, খুব ভালো লাগছে, কাল বাদে পরশু দিন হঠাৎ করে এমন কিছু হয়ে যায় যে চিকেনের মধ্যে প্রবলেম, চিকেন সব বন্ধ, চিকেনকে ফেলে দিতে হয়, সব চিকেন বাদ দিয়ে দিচ্ছে কোনো একটা চিকেনের মধ্যে রোগ দেখা পেলে। আজকে তুমি দেখতে পাচ্ছ যেই জিনিসটা তুমি ইউজ করছো সেটা আজকে ভালো লাগছে, কালকে বাদে পরশু দিন সেই জিনিস যদি বাস্ট হয়ে যায়, সেই জিনিসটাকে মানুষ নেওয়া বন্ধ করে দেবে। অর্থাৎ তোমার প্রোডাক্টের মধ্যে ডাউনগ্রেড থাকতে পারে, অর্থাৎ যখনই তুমি নিজেকে আপগ্রেড করবে না তখনই তোমার প্রোডাক্টটা মার্কেট থেকে ডাউন খেয়ে গেলে তোমার বিজনেসটা পুরোপুরি ডাউন হয়ে যাবে। কিন্তু যদি মানুষকে নিয়ে যারা বিজনেস করে তারা কখনোই কিন্তু বিজনেসটা ডাউন হবে না, কেন কি মানুষকে কেউ কোনোদিন বাদ দেবে না, চাই সে যতই স্ট্যাটাস ওয়ালা থাক, যতই লো ডিপার্টমেন্ট থাক, চাই কালো হোক ফর্সা হোক, কোনো যায় আসে না তুমি মানুষদেরকে নিয়ে বিজনেস করছো। তো ওর জন্য আমরা ইনাফ লাকি যে আমরা মানুষদেরকে নিয়ে বিজনেস করছি, কেন কি আমাদের এখানে টেনশনের কোনো কারণ নেই। তুমি এখানে পরিষ্কার একটা কোটেশন দেখতে পাচ্ছ, যেখানে তুমি দেখতে পাচ্ছ এনারা কোশ্চেন বলছেন, হিউম্যান রিসোর্স আর দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট দ্য ওয়ার্ল্ড হ্যাজ। বলছে মানুষ সম্পদ হলো বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদ। যদি তুমি এটার উপর থেকে বিলিভ করে যদি বিজনেসটা করছো, তাহলে তোমার বিজনেসটা একদম আপেন লেভেলে যাবে, এটা 100%। তো এই জিনিসটাকে একটু মাথার মধ্যে রাখবে। যদি কারোর মাথার মধ্যে এই ডাউট সেই ডাউট, এটা হবে কি হবে না, এই জিনিসটা হবে, ওটার টেনশন তুমি ছেড়ে দাও। কেন কি আজকের তোমাকে যেরকম তোমার কেরিয়ারের টেনশন আছে, তুমি যেরকম তোমার বাবা মাকে ভালোবাসো, তুমি যেরকম সাকসেসফুল হতে চাও, তুমি যেরকম লাইফের মধ্যে কিছু স্বপ্ন রাখো, তুমি যেরকম একটা সঠিক কাজ করতে চাও, তোমার মনের মধ্যে যেরকম অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, সেম আমার মধ্যেও আছে, সেম আমাদের সিনিয়রের মধ্যে আছে। যদি সেরকম যদি কিছু আমি কর্ম দেখতে পারতাম, যদি আমারই এখান থেকে কিছু না হতো, তাহলে আমি তোমাকে বলতে পারতাম না। আমি তোমাকে তখনই প্রিফার করতে হবে যখন আমি এখান থেকে সাকসেসফুল হতে পারছি, ওই রাস্তা যেতে পারছি, আমি এখান থেকে স্বপ্ন ফুলফিল করতে পারছি। তাহলে আমার যখন হচ্ছে, তাহলে আমি তোমাকে রাস্তা দেখাতে পারি। কেন কি আমি এখান থেকে যে বসে বসে তোমাকে যে কথাগুলো বলছি, যে কমিউনিকেশন গুলো করছি, এগুলো আমি কোনো ফেক করছি না। কেন কি একটা আমার রিয়েল লাইফে ঘটছে, আমি দেখছি, সবকিছু চেঞ্জেস হতে দেখছি। কেন কি একটা মিডল ক্লাস, একটা পুয়ার ক্লাসের যে ছেলেরা থাকে, তারা বাইরের মার্কেটে কি কাজ করছে, কিভাবে ইনকাম করছে, তাদেরকে আমি দেখেছি, আর তাদের থেকে আমি কতটা বেটার রয়েছি এই জিনিসটা আমি মিলিয়ে দেখে নিয়েছি। তো ওর জন্য টেনশন নেওয়ার কোনো কারণ নেই। বিলিভ রাখো, 4টে বি আমি তোমাদেরকে বলে দিয়েছি, সিনিয়রের প্রতিও বিলিভ রাখো, সব জিনিস ডিটেলস করো আর কাজে আগে বাড়তে থাকো। এইবার চলে আসবো যে আমরা যে মানুষজনকে নিয়ে বিজনেসটা করছি, তার জন্য সব থেকে ফার্স্ট আমাদেরকে একটা এক্সপেরিমেন্ট করতে হবে। এক্সপেরিমেন্ট কি করতে হবে দেখো, বিজনেস যখন আমরা করতে যাব তখন আমাদের কি কাজ থাকবে, আমাদের ফোন কলিং এর কাজ থাকবে, ইনভাইটেশনের কাজ থাকবে। কিন্তু ইনভাইটেশন আর ফোন কলিং এর যখনই আমরা কোনো কাজ করতে যাব, তখন সেই কাজের মধ্যে আমাদের সব থেকে ফার্স্ট একটা এক্সপেরিমেন্ট করতে যায়, কিভাবে করবো, স্টার্ট আপ কেমন করবো সব জিনিসগুলো ডিটেলসে বুঝতে হবে। তো তার জন্য সব থেকে ফার্স্ট আমাদেরকে কি করতে হবে, একটা রেপুটেশন লিস্ট তৈরি করতে হবে। কি করতে হবে, এক্সপেরিমেন্ট হিসাবে আমাদেরকে সব থেকে ফার্স্ট একটা রেপুটেশন লিস্ট তৈরি করতে হবে। এটাই থাকবে আমাদের কাজ আজকের থেকে নিয়ে কালকের। যদি বাই চান্স কালকের গ্যাপ চলে যায়, তোমাকে গ্যাপ চলে যায় বলতে তোমাদেরকে যদি একদিন টাইম দেওয়া হয় এই রেপুটেশন লিস্টটা তৈরি করতে গেলে, তারা তোমাদের সঙ্গে দেখা হবে পরশুদিন। আর যদি তোমাদেরকে একদিন টাইম দেওয়া হয়, কেন কি একদিনও ইনাফ টাইম হয়, যদি একদিন টাইম দেওয়া হয় তাহলে কালকে তোমাদের সঙ্গে রেপুটেশন লিস্ট নিয়ে কাজটা স্টার্টিং করা হবে। আজকের কাজটা দেওয়া হচ্ছে, স্টার্টিং কালকের কিংবা পরশুদিন হয়ে যাবে। কথাটা বুঝতে পারলাম? তাহলে আজকের কাজটা কি দেওয়া হচ্ছে, আজকের আমাদেরকে একটা রেপুটেশন লিস্ট তৈরি করতে হবে। রেপুটেশন লিস্ট বলতে কেমন রেপুটেশন লিস্ট তৈরি করতে হবে, পুরো অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে আমি যতজন মানুষকে চিনতে পারি, তা সেটাই হচ্ছে আমাদের সারাউন্ডিং, আর সেটাই হচ্ছে আমার একটা রেপুটেশন লিস্ট। এখানে একটা সার্ভের হিসাবে দেখা গিয়েছে, বলছে পুরো অল ওভার ইন্ডিয়ার মধ্যে বা পুরো অল ওভার ওয়ার্ল্ড এর মধ্যে যে কোনো মানুষ জন্ম নিচ্ছে, ওয়ার্ল্ড এর কথা হবে না, এখানে ইন্ডিয়া বললেই বেস্ট হবে, কারণ কি ইন্ডিয়াতে পপুলেশনের যেহেতু চাপ রয়েছে। তো ইন্ডিয়ার মধ্যে যে কোনো একটা পার্সন জন্ম নিয়েছে, আর তার একটা প্রাপ্য এজ হয়ে গিয়েছে 16 বছর বা 18 বছর, এই বয়স পর্যন্ত তার সঙ্গে মিনিমাম 500 জনের মুখ চেনাচিনি থাকে। আমি এখানে এই কথাটা বলছি না যে 500 জনকে তুমি জানো, তোমার আত্মীয় স্বজন তোমার এর মধ্যে না,
500 জনের মুখ চেনাচিনি থাকে। কথাটা বুঝতে পারলাম? মুখ চেনাচিনি বলতে হতে পারে সেটা তোমার দোকানদার, হতে পারে জামা কাপড়ের দোকানদার, হতে পারে ফুচকাওয়ালা, হতে পারে চাট মসলাওয়ালা, চপের দোকান হতে পারে। বিভিন্ন রকমের দোকান আছে, বিভিন্ন রকমের জায়গা আছে, বিভিন্ন রকম জায়গা তুমি যেখানে ঘুরেছো সেখানে আছে, তোমার বন্ধু-বান্ধব আছে, তার গার্জিয়ান আছে, তার বাবা-মা আছে, তার একটা ফ্যামিলি আছে, তোমার ফ্যামিলি আছে, পাশের ফ্ল্যাটের একটা ফ্যামিলি আছে, পাড়ার একটা লোকজন আছে। সব কজন মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি নিজের জীবনের 18 বছর যদি বয়স হয়ে যায়, তাহলে মিনিমাম টু মিনিমাম আমাদের মুখ চেনাচিনি হয়ে যায় 5 জনের থেকে। ঠিক আছে? তো আমাদেরকে কি করতে হবে? নরমাল কিছু কাজ নেই, হাবিজাবি কোনো কাজ নেই। এই জিনিসটাই আমাদেরকে শুধুমাত্র খাতা কলমে নিয়ে আসতে হবে। খাতা কলমে নিয়ে আসতে হবে মানে কি? আমাদেরকে একটা লিস্ট বানাতে হবে। লিস্টের মধ্যে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সেই জিনিসটা আমি তোমাকে বলে দেই। লিস্ট কি করে ক্রিয়েট করতে হবে তার একটু ঝলক আমি লাস্টে দেখিয়ে দেবো, যাতে কি তুমি বুঝতে পেরে যাও যে কেমন করে আমাদেরকে করতে হবে। বাট এখান থেকে আমাকে জানতে হবে যে টার্মস এন্ড কন্ডিশন কি হতে পারে, সেই জিনিসগুলো আমি তোমাকে এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে যখন তুমি লিস্ট বানাবে, লিস্টের মধ্যে 4টে পয়েন্ট তুমি অবশ্যই দেখে নেবে। ঠিক আছে? 4টে পয়েন্ট কি কি আছে? সবথেকে ফার্স্ট তোমাকে দেখে নিতে হবে, আই নো হিম, হি নোজ মি। রাইট? আমি তাকে চিনি, সে আমাকে চেনে। যদি তুমি 500 জনের নাম লিখছো, তো এমন 500 জনের নাম লিখলেই হবে না যে তোমাকে চেনেই না, তুমি তাকে চিনেছো। তুমি তাকে দেখেছো, তুমি তাকে জানো, কিন্তু সে তুমি তুমি তার সামনে গেলে সে তোমাকে চিনতেই পারবে না। তো এরকম কোনো পার্সনের তোমাকে নাম লিখলে চলবে না। তুমি যে লিস্টটা তৈরি করবে, লিস্টটা কেমন করে তৈরি করবে সেটা একটু পরে দেখাচ্ছি। আগে দেখে নাও যে তুমি যে লিস্টটা তৈরি করবে, সেই লিস্টের মধ্যে এমন পার্সনদের থাকতে হবে যারা তোমাকে চেনে আর তুমি তাদেরকে চেনো। রাইট? 2 নম্বর পয়েন্ট এখানে থাকবে অ্যাবভ 16 ইয়ার্স, অর্থাৎ মিনিমাম তার 16 বছরের উপরে এজ থাকতে হবে, এর নিচে হলে হবে না। 3 নম্বর জিনিস, নো ফিল্টার, অর্থাৎ কোনো ছাঁটাই বাছাই করলে হবে না। তুমি যদি মনে করছো একে নেবো কি নেবো না, একে বাদ দেবো, এর নাম লিখবো কি লিখবো না, ও আমাকে একবার কি করেছিল, 200 টাকা দিয়েছিলাম আমাকে ফেরত দেয়নি, ও আমার সঙ্গে রাগারাগি করেছিল, ওর সঙ্গে একবার ঝগড়া হয়ে গেছিল, ও আমার নামে এই কথাটা বলেছে, তোমাকে এই সব কিচ্ছু দেখতে হবে না। চাहे তোমার বন্ধু হোক, চাहे তোমার শত্রু হোক, তুমি তাকে চেনো, সে তোমাকে চেনে, তার একটা নাম লিখে দাও। এটার থেকেই বোঝা যাবে যে আমার রেপুটেশনটা কেমন আছে, কিভাবে রেপুটেশন আছে, তারপরে রেপুটেশন লিস্টটা তৈরি হয়। তুমি শুধুমাত্র নিজের যারা ভালোবাসে তাদেরকে নাম লিখছো আর এনিমির নাম লিখবে না, এটা কিন্তু কখনো পসিবল নয়। তো ওর জন্য যদি তোমাকে কেউ পছন্দ করছে তারও নাম, যে তোমার উপরে রাগ করছে, হিংসা করছে, তারও নাম তোমাকে ওখানে লিখতে হবে। কথাটা বুঝতে পারলাম? তো রেপুটেশন লিস্ট তৈরি হবে, 500 জনের রেপুটেশন লিস্ট আমাকে তৈরি করতে হবে। আর আমাদের প্রত্যেকের টার্গেট থাকবে যে 500টা যেন লিস্ট অবশ্যই অবশ্যই হয়। আর 4 নম্বর কি আছে? 4 নম্বর হচ্ছে রাইট ইন দ্য ডায়েরি। প্রত্যেকটা জিনিস আমাকে ডায়েরিতে লিখতে হবে। কথাটা বুঝতে পারলাম? এবার এখানে অনেকটা সাবজেক্ট আমি এমন দেখাই, এই জিনিসটা আমি এখানে ক্লিয়ার করে দিই, কেন কি এখানে 3 নম্বর দিয়ে আবার 3 নম্বর দেওয়া আছে। তো আমি এই জিনিসটা ক্লিয়ার করে দেই, এগুলো পিডিএফ ফাইল তৈরি করতে গিয়ে অটো কারেকশনে এই জিনিসগুলো হয়ে যায়। তো যদি বাই চান্স কাউকে যদি এরকম মনে হচ্ছে কি এখানে স্পেলিং ভুল আছে, এই ভুল আছে, সেই ভুল আছে, তো এরকম প্লিজ জাজ করতে যেও না। কেন কি কোথায় স্পেলিং ভুল আছে এটা আমিও জানি, আমি জাস্ট বোঝানোর জন্য এই জিনিসগুলো এখন করে দেই। বাই চান্স যদি তোমাকে এই জিনিসগুলো বুঝে আসছে তাহলে আরো ভালো জিনিস, তোমার কাছে প্রপার নলেজ আছে তার জন্য তুমি স্পেলিং ভুল বুঝতে পারছো, সেলিউট তোমাকে। কিন্তু এটা মনে করবে না যে এটা ইচ্ছাকৃত ভাবে ভুল লেখা হয়েছে, না, এটা অটো কারেকশন। কেন কি এত বড় সাবজেক্ট লিখতে গিয়ে এক না এক জায়গায় মিস্টেক হয়ে যায়, তো ওইগুলোকে আমাদেরকে ইগনোর করতে হবে। তো আশা করে বুঝতে পারলাম যে আমাদেরকে লিস্টটা কি করে বানাতে হবে। লিস্ট বানানোর জন্য আমি টার্মস এন্ড কন্ডিশন 4টে বলে দিয়েছি, এই জিনিসটাও তোমরা জেনে গেছো। এবার তোমাকে লিস্টের এক্সাম্পল কেমন হবে, লিস্টটা আমাকে 1 2 3 4 করে লিখলে হবে না। লিস্টের এক্সাম্পল আমি তোমাকে দেখাচ্ছি, তোমাকে 500 থেকে স্টার্ট করতে হবে। সব থেকে ফার্স্ট তোমাকে 500, তারপরে 499, 498, 497, 496, এরকম করে তোমাকে লিখতে হবে। এটা কেন হবে? এটা হলে তুমি বুঝতে পারবে যে তোমাকে 1 পর্যন্ত পৌঁছাতে হবে। কিন্তু তুমি 1 থেকে যখন লেখা স্টার্ট করবে, 500 পর্যন্ত যাওয়ার আগে যদি তোমার মাথার মধ্যে কাজ না চলে, তখন তুমি বলবে কি না না ঠিক আছে, এরকম হলে হবে না। তোমাকে টার্গেটটা আগে সেট করে নিতে হবে। 1 থেকে আগে বাড়লে কোনো সীমা শেষ নেই। 1 থেকে আগে বাড়লে ওটা হাজার হাজার কোটি সব চলে যাবে। কিন্তু 500 থেকে যদি উল্টোয় আসতে হয় তাহলে তুমি 1 এ এসে থামবে। তাহলে তোমার টার্গেট থাকবে তুমি 1 পর্যন্ত পৌঁছাবে। তো ওর জন্য যারা লিস্ট তৈরি করবে তারা কোনোদিন 1 2 3 করে লিখবে না। তারা 500 থেকে স্টার্ট করবে। 499 এর প্রত্যেকেই আমার মনে হয় 100% অনেকজন তো 2500 3000ও লিস্ট করে দেয় যারা সিস্টেমের মধ্যে কাজ করে। বাট আমি তোমাদের কাছে এটা বলছি, প্রত্যেকের কাছে মিনিমাম যেন 500 লিস্ট থাকে, যার মধ্যে যার বন্ধু হোক আর যাই হোক, যেই হোক না কেন, তুমি নামটা লিখবে, যার উপর রাগ থাক, তার উপরে ভালোবাসা থাক, যাই হোক না কেন, তোমাকে লিস্ট লিখতে হবে। কেন 500টা তোমাকে মিনিমাল কমপ্লিট করতে হবে। আর তুমি টপে যদি বলো কতটা করতে পারি, তো যত খুশি তুমি তত লিস্ট বানাতে পারো। ইভেন কি এখানে একটা
অফারের একটা হিসাবও আছে, এখানে একটা পুরস্কারের একটা হিসাব আছে, যার বেশি লিস্ট হয় সে একটা অফারও পেয়ে যায়, কিন্তু সেটা কত লিস্ট আছে এখনো সিস্টেমে পর্যন্ত 3300 একজনের লিস্ট হয়েছিল। তো সেটাই যদি অন রেকর্ড থেকে থাকে, তুমি যদি সেটাকে ব্রেক করো তাহলে তুমি হয়তো একটা ল্যাপটপ পেয়ে যেতে পারো। কথাটা বুঝতে পারলাম? তো ওর জন্য লিস্টের প্রতিও একটা রয়েছে অফার, এখন থেকে সিস্টেমে কাজ করার আগেই তোমরা এখন থেকে অফার দেখতে পাচ্ছ। এখনো ইভেন এখন একটা অফার চলছে, এক্সোটিক ট্রিপের একটা অফার চলছে, সেটা আনফর্চুনেটলি আমরা অ্যাচিভ করতে পারবো না, কারণ কি আমরা সবাই স্টার্ট আপ করছি, বাট পরবর্তীতে আস্তে আস্তে আমরা আরো স্কেল পাবো, যেখান থেকে আমরা বেশি থেকে বেশি ইনকাম করে নিতে পারবো। তো যাই হোক, মেকের লিস্টের জন্য আমি তোমাকে কি বললাম, কেমন করে লিস্ট বানাতে হবে সেটা দেখে নিলাম। তবে হ্যাঁ, এইভাবে লিস্টটা লিখবে না, ঠিক আছে? লিস্টের লেখার গাইডলাইন্সটা আমি তোমাকে একটু পরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? লিস্ট লেখার গাইডলাইন্সটা দিয়ে দিচ্ছি একটু পরে, বাস আমি তোমাকে এখানে সংখ্যাটা দেখালাম যে 500 থেকে স্টার্ট করবে, তারপরে উল্টো কাউন্টিং এ যাবে, 1 পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে। তো এখান থেকে শুধুমাত্র এটাই শিখে নাও, বাকি এটা করতে কি হবে প্র্যাকটিক্যালি সেটা একটু পরে বোঝাচ্ছি। এবার তোমাকে একটু ইজি টেকনিক শিখে দেই এই লিস্টটা বানানোর জন্য। ইজি একটু টেকনিক শিখে দেই। ইজি টেকনিক বলতে, যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ লেখা আছে উপরে লিস্ট বিল্ডিং। এই লিস্ট বিল্ডিং এর জায়গায় তুমি যদি কিছু ইজি টেকনিক করো, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তোমাকে কিছু লিখতে হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তোমাকে কি লিখতে হবে আমি তোমাকে দেখিয়ে দিই। দেখো, ফ্রেন্ডস থিওরিতে আমাকে লিখতে হবে। ফ্রেন্ডস থিওরি মানে কি হয়, এই দেখতে পাচ্ছ FRIENDS, ফ্রেন্ডস, আর এই হচ্ছে থিওরি, রাইট? এই থিওরিটা আমরা অ্যাপ্লাই করব, এই ফ্রেন্ডস আর এই থিওরি, এই থিওরি আর এই ফ্রেন্ডসটা আমরা অ্যাপ্লাই করব প্রত্যেকটা পেজের ফার্স্টে। তাহলে কি হবে, তোমাকে লিখতে আরো বেশি সুবিধা হবে। যেরকম পেজের উপরে সব থেকে ফার্স্ট লিখে নিলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তাহলে ওই পৃষ্ঠার মধ্যে 500 থেকে স্টার্ট করে তুমি শুধুমাত্র ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির নাম লিখলে, তারপরে তুমি দেখে নিলে রিলেটিভস এর নাম লিখলে, তারপরে ইনস্টিটিউটের ফ্রেন্ড অর্থাৎ যারা মানে পড়াশোনা করতে গিয়ে যে বন্ধুগুলো আছে তোমাদের, তারপরে তোমার এখানে হচ্ছে এমপ্লয়ি, ইঞ্জিনিয়ার, এরা যারা আছে তাদের তুমি নাম লিখলে, নেইবার অর্থাৎ তোমার আত্মীয় স্বজন যারা রয়েছে, এখানে দেখো নেইবারের স্পেলিং ভুল আছে, বাট এটা তোমরা ঠিক লিখে নেবে গুগল থেকে সার্চ করে। তারপরে এখানে তোমার ডাক্তার এন্ড ডিয়ার পার্সন যারা আছে তাদের নাম, যারা স্ট্রেঞ্জার অজানা ব্যক্তি বাট তুমি ওকে চেনো এরকম ব্যাপার, বা টিচার থাকবে, হাউস ওয়াইফ থাকবে, এরকম প্রত্যেকটা ভাগ করে নেবে। তাহলে এটাতে কি হবে, তোমাকে লিস্টটা বানাতে আর একটু ইজি হবে। হ্যালো, কথাটা ক্লিয়ার করতে পারলাম? তাহলে আমাদের আজকের কাজ কি থাকলো, আমাদের আজকের কাজ থাকলো, আমাদেরকে টাইম দেওয়া হলো। আজকের টাইম দেওয়া হয়েছে, হয়তো আমাদের কাল পর্যন্তই টাইম আছে, কাল ক্লাসের মধ্যে হয়তো আমাদেরকে কাজটা স্টার্টিং করে দেবে, কলিংটা। কাজ তো আজকের থেকে স্টার্ট হয়ে গেছে, এবার কলিংটা স্টার্ট হবে। তো ওর জন্য কালকের পর্যন্ত আমাদেরকে টাইম দেওয়া যেতে পারে, কিংবা যদি মনে করে ম্যানেজমেন্ট কি তোমাদেরকে একদিন কাজের জন্য ছেড়ে দেওয়া হোক, যাতে তোমরা প্রত্যেকে প্রপার লিস্ট বানিয়ে নাও, তাহলে পরশুদিন তোমাদের সঙ্গে দেখা হবে, সেই দিনে তোমাদের ক্লাসের মধ্যে কাজটাকে স্টার্টিং করানো হবে। তো ওর জন্য প্রত্যেকের আজকের যেই কাজটা দেওয়া হলো সেটা হচ্ছে রেপুটেশন লিস্ট তৈরি করা। কিভাবে রেপুটেশন লিস্ট তৈরি করা হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর ইজি টেকনিকে তোমাদের দেখিয়ে দিয়েছি। কেউ যদি লিখতে পারছো তাহলে বেটার, না লিখতে পারলে স্ক্রিনশট মারো ভাই। এখন স্মার্ট ওয়ার্ক করো, স্ক্রিনশট মারো, স্ক্রিনশট মেরে পরে লিখে নেবে, টুকে নেবে, কোনো অসুবিধা নেই। কথাটা বুঝতে পারছো কি পারছি না? তো ওর জন্য প্রত্যেকে এই সাবজেক্টটা বুঝে নিচ্ছি। এইবার আমি তোমাদের সঙ্গে চলে আসি লিস্টটা মেকিং করার জন্য, কারণ আমি লিস্টটা বলেছিলাম যে আমি অ্যাডভান্স ভাবে বুঝিয়ে দেবো যে লিস্টটা কি করে করতে হবে, তাই কিনা? তো এখানে আমি শুধুমাত্র টেকনিকটা দেখিয়ে দিলাম যে লিস্টটা কেমন করে, মানে 500 থেকে স্টার্ট করতে হবে, 498, তারপরে 97 এরকম করে যেতে হবে। এটা ওখানে টেকনিক দেখালাম। এবার আমি তোমাকে একটু প্র্যাকটিক্যাল লিখে দিই, তোমার খাতাতে তোমাকে কেমন করে লিখতে হবে, ঠিক আছে? তো প্রত্যেকেই দেখে নেবে তোমার খাতাতে কেমন করে লিখতে হবে। 1 মিনিট, আমাকে ওটা আবার বার করতে দাও। তো যেরকম ভাবে আমি তোমাকে মানে লিস্ট বিল্ডিং এর যে পার্টটা তোমাকে দেখাবো, ওখানে যেরকম করে আমি লিখে দিচ্ছি ওইভাবেই লিখবে, যাতে কি তোমাকে পরবর্তীতে তার উপরে কাজ করতে সুবিধা হবে। কথাটা বুঝতে পারলাম? তো ওর জন্য 500 থেকে স্টার্ট হবে, ওখানেও সেম 500 থেকে স্টার্ট হবে, কিন্তু ওটার ধরনটা আলাদা থাকবে। ধরনটা কি করে আলাদা থাকবে সেটা তুমি দেখে নাও। কোথায় গেল সেই চ্যাপ্টারটা? গুড, ওকে। হুম, তো আমি আরেকবার স্ক্রিন শেয়ার করছি, প্রত্যেকে একটু দেখে নাও। তো এইভাবে ঠিক থাকবে লিস্ট, ওকে? সব থেকে ফার্স্ট আমাদের কি লিখতে হবে, সিরিয়াল নাম্বার, যেটা কি 500 দিয়ে আমরা স্টার্ট আপ করবো, খাতায় এরকম দাগ টেনে নেবো। তারপরে লিখবো নেম, তার নাম কি আছে, তারপরে লিখবো কন্ট্যাক্ট নাম্বার, তারপরে তার এজ, তারপরে তার ক্যাটাগরি, তারপরে স্ট্যাটাস। এবার একটু একটু ডিটেলসে বলে দেই। সিরিয়াল নাম্বারের ডিটেলস কোনো বলার দরকার নেই, নামের কোনো ডিটেলস বলার দরকার নেই, কন্ট্যাক্টস এর সম্পর্কে একটু বুঝিয়ে দেই। অনেকজন বলবে যে আমি তাদেরকে চিনি, তারা আমাকে চেনে, কিন্তু তাদের কোনো কন্ট্যাক্ট নেই। তো আগে আমরা সবার নাম লিখে নেব,
কেউ ফোকাস দেবো না কন্ট্যাক্ট লেখার পেছনে, ভালো করে বুঝবে। সিরিয়াল নাম্বার আর নামটা যার মুখ মনে পড়ছে, যে তোমাকে চেনে, তুমি যাকে চেনো, যার নাম মনে পড়ছে, যার মুখ মনে পড়ছে, সব থেকে ফার্স্ট সিরিয়াল নাম্বার, নাম, সিরিয়াল নাম্বার, নাম, সিরিয়াল নাম্বার, নাম, সিরিয়াল নাম্বার, নাম, এরকম করতে করতে পুরো এক পর্যন্ত ঠেকিয়ে দাও। কথাটা বুঝতে পারলাম? ভালো করে বোঝো, কাজ করার প্রসেসটা আমি তোমাকে বোঝাচ্ছি, এইভাবেই করো, সিস্টেমকে ফলো করবে, তাহলে আগে যেতে পারবে। ভুল কিছু করবে, গুলিয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। তো ওর জন্য সব থেকে ফার্স্ট তোমার স্টেপ থাকবে সিরিয়াল নাম্বার, নাম, সিরিয়াল নাম্বার, নাম, সিরিয়াল নাম্বার, নাম। তোমাকে কোনো কিচ্ছু দেখতে হবে না, এই দুটো জিনিস টুকে পুরো এক পর্যন্ত নিয়ে ঠেকিয়ে দাও। কথাটা বুঝতে পারলাম? কেউ যদি মনে করছো 1000 আমি করে নিতে পারবো, তাহলে সেখানে 500 নয় 1000 দিয়ে স্টার্ট করো। কেউ যদি মনে করছো 1500, তাহলে 1500 দিয়ে স্টার্ট করো। ঠিক আছে, যেটা শেষ করবে সেটাই স্টার্টিং করবে। সিরিয়াল নাম্বার আর নামটা পুরোপুরি লিখে নাও। এইবার যখন তোমার সিরিয়াল নাম্বার আর নাম পুরো লেখা হয়ে গিয়েছে, তুমি দেখতে পাচ্ছ আর তোমার কোনো নাম মনে পড়ছে না। তবে হ্যাঁ, কারোর হেল্প নেবে না, এটা ভালো করে বুঝবে। কাউকে হেল্প নেওয়া যাবে না। মাকে, বাবাকে, বাবা তোমার ওই ওই যে মাসিটা আছে না ওখানে, ওর নামটা বলো তো, ওই যে ওর ছেলে আছে না ওর নামটা বলো তো, এরকম বাবা কিংবা মাকে কোনো হেল্প নেওয়া যাবে না, কাউকে কোনো কিছু বলা যাবে না, কোনো জিনিস কারোর থেকে হেল্প নেওয়া যাবে না। কথাটা বুঝতে পারলাম? এটা আমাকে নিজে কাজ করতে হবে, সেলফ রিপোর্টেশন লিস্ট আছে, আমাকে নিজেকে তৈরি করতে হবে। তো ওর জন্য কাউকে হেল্প নেওয়া চলবে না, তুমি নিজের থেকে এই লিস্টটা ক্রিয়েট করে আনবে নিজের দমে। কথাটা বুঝতে পারলাম? এবার তুমি যদি তার নাম জানো না, ঠিক আছে, অনেকজন বলবে আরে আমি ওই ফুচকাওয়ালার কাছে চিনি, ফুচকাওয়ালাটাও আমাকে চেনে, কিন্তু ফুচকাওয়ালার নামটা আমি জানি না। কোনো অসুবিধা নেই, নামটা লিখে দাও না, ফুচকাওয়ালা। হ্যালো, কথাটা বুঝতে পারছে কি পারছে না? লিখে নেবে ফুচকাওয়ালা। যদি 4-5টা ফুচকাওয়ালা থাকে, তাহলে লিখে নেবে যে এই ফুচকাওয়ালাটা, যেই ফুচকাওয়ালাটা একটু মোটা, বা মোটা ফুচকাওয়ালা কাকু, পাতলা ফুচকাওয়ালা কাকু, গোপ আছে ফুচকাওয়ালা, গোপ নেই ফুচকাওয়ালা, তুমি যেইটা চিহ্ন করতে পারবে সেই চিহ্ন হিসেবে সেটাই লিখে নাও। দরকারি নয় যে তার নাম থাকতেই হবে। কথাটা বুঝতে পারলাম? বাট কারোর কাছ থেকে হেল্প নিও না। যদি মনে হচ্ছে তুমি জানো তো জানো, না জানো তো না জানো, লিখে নাও ওটা, যেটা পারছো ওটাই। মুদিখানার দোকানওয়ালা কাকু, মুদিখানার দোকানওয়ালা কাকুর পাশের ছেলে, যা লিখতে পারো লেখো, কিন্তু চেনা জিনিসটা আসতে হবে, যে আমি তাকে চিনি, সে আমাকে চেনে। তো এইভাবে তোমার নাম না জানা থাকলেও যখন তুমি নাম লিখতে পারছো, তো সেম ভাবে এবার তুমি দেখবে যাদের কন্ট্যাক্ট তুমি এবার জানো, কেন কি নামগুলো অলরেডি লেখা হয়ে গেছে। এবার প্রত্যেকটা নামের পাশে দেখো, আচ্ছা অমুক এর নাম্বার আছে আমার কাছে, আচ্ছা ঠিক আছে লিখে নেই। এর নাম্বার আছে, আচ্ছা ঠিক আছে লিখে নেই। এর নাম্বার নেই, চলো বাদ দিয়ে দিই। এর পরের নাম্বারটা আছে, লিখে নেই। এর পরের নাম্বারটা আছে, লিখে নেই। তাহলে যার নাম্বার আছে আমি লিখবো, যার নাম্বার নেই লিখবো না। কেউ এটা করবে না যে নাম্বার আছে যার যার তারই তার নাম লিখেছে, আর যার নাম্বার নেই তার নাম লিখেনি। তো এটা ভুল হয়ে যাবে। ওর জন্য আমি তোমাকে ফার্স্ট বললাম আগে সিরিয়াল নাম্বার আর নেম আগে লিখে নাও, তারপরে কন্ট্যাক্ট। এইবার তার পাশাপাশি দেখে নেবে তার বয়স কত আছে। এবার ক্যাটাগরি বলতে এখানে কি আসে দেখো, ক্যাটাগরি 4 রকমের ক্যাটাগরি হয়। ঠিক আছে, 4 রকমের ক্যাটাগরি বলতে কি ক্যাটাগরি দেখো, সব থেকে ফার্স্ট ক্যাটাগরি হয় যে যার নাম তুমি লিখছো সে নিশ্চয়ই একটা কাজ করছে। ঠিক আছে, 2 নম্বর ক্যাটাগরি সে কাজ খুঁজছে। 3 নম্বর ক্যাটাগরি পড়াশোনা করছে। আর তোমার সব থেকে লাস্ট নাম্বার ক্যাটাগরি কোনো ইন্টারেস্টেড নয়, ক্যাজুয়াল। কথাটা বুঝতে পারলাম? এই 4টে ক্যাটাগরি তুমি মার্কেটে দেখতে পারবে। যদি বুঝে না আসে আরেকবার বলছি, ফার্স্ট নাম্বার ক্যাটাগরি কাজ করছে, সেকেন্ড নাম্বার ক্যাটাগরি কাজ খুঁজছে, থার্ড নাম্বার ক্যাটাগরি মানে তোমার মার্কেটে যারা মানে ক্যাটাগরি বলতে তুমি কি বুঝতে পারছো, এই জিনিসটা একটু ক্লিয়ার করি তোমাদেরকে। তুমি যাদের নামগুলো এখানে লিখছো তারা এই 4টে ক্যাটাগরির মধ্যে থেকে কোনো না কোনো একটা অবস্থায় রয়েছে। না তো কাজ খুঁজছে, না তো কাজ করছে, না তো পড়াশোনা করছে, না তো ক্যাজুয়াল। ঠিক আছে, ভালো করে বুঝবে। না তো কাজ খুঁজছে, না তো কাজ করছে, না তো পড়াশোনা করছে, না তো ক্যাজুয়াল। তাহলে যে ক্যাজুয়াল আছে তার থেকে কি করে কাজ বার করাতে হবে সেটাও আমরা জানি, যে পড়াশোনা করছে সেটাও জানি, যে কাজ করছে, যে কাজ খুঁজছে সেটাও সব জানা আছে। ওর জন্য এখানে ক্যাটাগরিটা আমরা ভাগ করব, যাতে কি কোন ক্যাটাগরিতে কি কমিউনিকেশন করতে হবে টেস্টের জন্য, আর সেই জিনিসটা আমরা এখান থেকে বলে দেবো। তো ওর জন্য ক্যাটাগরিতে কি লিখবে, 4টে ক্যাটাগরি হয়। আর একবার রিপিট করছি, কাজ করছে, কাজ খুঁজছে, স্টুডেন্ট, ক্যাজুয়াল। কাজ করছে, কাজ খুঁজছে, স্টুডেন্ট, ক্যাজুয়াল, এই 4টে ক্যাটাগরি তুমি এখানে ক্যাটাগরির জায়গাটায় বসিয়ে নিতে পারবে, যে সেই পার্সনটা স্টুডেন্ট, নাকি সেই পার্সনটা কাজ করছে, নাকি সেই পার্সনটা কাজ খুঁজছে, নাকি সেই পার্সনটা ক্যাজুয়াল, যার বাবা মার অনেক টাকা আছে, না ও কাজ খুঁজছে, না কাজ করছে, না পড়াশোনা করছে, শুধুমাত্র বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, অ্যাশ করছে, মজা করছে। তো এরকম পার্সন গুলো কি হয়, লেজি হয়, ক্যাজুয়াল হয়। তো এখানে ক্যাজুয়াল লিখে নেবো। এবার এখানে চলে আসছে স্ট্যাটাস। স্ট্যাটাসের জায়গায় আমরা কি বসাবো, তো এটা একটু ক্লিয়ার করে দেই। স্ট্যাটাস মানে তার সঙ্গে আমার স্ট্যাটাসটা কেমন আছে। ঠিক আছে, এখানে আমি তোমাকে 3টে স্ট্যাটাস দেব। একটা হচ্ছে হট মানে পুরো গরম, একটা হচ্ছে কোল্ড মানে পুরো ঠান্ডা, আর একটা হচ্ছে ওয়ার্ম। ঠিক আছে, WARM, ওয়ার্ম মানে না বেশি গরম না বেশি ঠান্ডা। ঠিক আছে,
মোটামুটি জল যেটার থেকে আমরা সানটান কমপ্লিট করতে পারি। কথাটা বুঝতে পারলাম? হট মানে বিশাল গরম, কোল্ড মানে বিশাল ঠান্ডা, আর ওয়ার্ম মানে হচ্ছে মিডিয়াম একটা জল, না গরম বেশি না ঠান্ডা বেশি। তো এই ক্যাটাগরিটা আমরা এখানে যখন কারোর নাম লিখবো, তার নামের সামনে না তো আমাকে হট লিখতে হবে, না তো আমাকে কোল্ড লিখতে হবে, না তো আমাকে ওয়ার্ম লিখতে হবে। এবার কার সামনে হট লিখবো, কার সামনে কোল্ড, আর কার সামনে ওয়ার্ম, সেটা আমি তোমাকে বুঝিয়ে দিই। মনে করো তোমার বিশাল প্রিয় বন্ধু, প্রত্যেকদিন সকালবেলা ব্রাশ করতে করতে কথাবার্তা হচ্ছে। তো এরকম প্রিয় বন্ধু যারা রয়েছে তারা হট সার্কেলের মধ্যে পড়ে। কথাটা বুঝতে পারলাম? তারা হট মানে প্রত্যেকদিন দেখা হচ্ছে, মুখ চানাচানি হচ্ছে, কোনো জায়গায় গিয়ে চল চল ঘুরতে যাই বলেই ঘুরতে চলে যাচ্ছে, এটা বলছে হট সার্কেল, রাইট? তাদের নামের সামনে তুমি হট বসাবে। এবার যদি বলো কোল্ড, মানে অনেক দিন পরে একবার দেখা হয়, কিরে ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, চলছে তো ঠিক আছে, হ্যাঁ সব ঠিকঠাক আছে, এরকম করে মুখ চানাচানি কিন্তু কোল্ড, মানে চেনাচেনি আছে শুধু, ব্যাস অন্য কিছু নেই, ঠিক আছে? তো এরকম হচ্ছে কোল্ড, এটা কোল্ড সার্কেলের মধ্যে পড়ে। চেনাচেনি ঠিক আছে, বন্ধু নিজেকে বলতে পারে, কিন্তু ওটা কোল্ড সার্কেলের মধ্যে পড়ে। আর একটা হচ্ছে ওয়ার্ম, ঠিক আছে? যারা মিডিয়াম আছে, মানে প্রত্যেকদিন দেখা দেখা তো হচ্ছে, ঠিক অত কথা হয় না, যেরকম পাড়া প্রতিবেশী হয়, এগুলো সব ওয়ার্মের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? প্রত্যেকদিন দেখা হচ্ছে, জানে, ওরা আমার ঘরের খবর জানে, আমি ওদের ঘরের খবর জানি, তো এইসব জিনিসগুলো জানা জানা পরিচিত আছে, তার জন্য এটা একটা ওয়ার্মের মধ্যেও পড়ে। আর তার মধ্যে থেকেও বেস্ট হলে সেটা হট, আর তার মধ্যে থেকে কম হলে সেটা কোল্ড। তাহলে আশা করি স্ট্যাটাসটা তোমরা নিজের হিসাবে বসিয়ে নিতে পারবে, একটা হচ্ছে হট, একটা হচ্ছে কোল্ড, আর একটা হচ্ছে ওয়ার্ম। এই তিনটে ক্যাটাগরি তুমি বসিয়ে নিতে পারবে। তাহলে আমি বুঝিয়ে দিলাম তোমাকে কাজের কেমন করে করতে হবে, খোপ খোপ কেটে নেবে। কেন কি, যদি হিন্দি বাংলা যদি খাতা যদি হয়ে থাকে, তাহলে সেটা মাঝখান থেকে দাঁড়ি টেনে নিলেই হয়ে যাবে। যদি অঙ্ক যদি হয়, তাহলে পুরোপুরি ডিব্বা বানাতে হবে। তো ওর জন্য চেষ্টা করবে ডায়েরির মধ্যে শুধুমাত্র একটা লম্বা লম্বা দাগ টেনে এই জিনিসগুলো আমরা ওখানে বসিয়ে নিয়ে, আর যেই প্রসেসটা তোমাদেরকে বললাম সেই প্রসেস তোমাকে কমপ্লিট করে দেওয়ার জন্য। তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারলাম। হ্যালো, প্রত্যেকে এই জিনিসটা বুঝতে পেরেছি? এবার যদি কারোর প্রবলেম হয় তাহলে কি করব? এবার যদি কারোর প্রবলেম হয় তাদেরকে আমি একটা পরিষ্কার জিনিস বুঝিয়ে দিই, আমরা একা কেউ এখানে কাজ করছি না, রাইট? আমরা এখানে কেউ একা কাজ করছি না। যখনই তোমাকে এই কাজটা দেওয়া হয়েছে, তোমাকে এমন করে আমি বুঝিয়ে দিয়েছি, আশা করি আর কোনো প্রবলেম হবে না। হ্যালো, প্রবলেম হবে? এখানে যেরকম করে আমি দেখে দিলাম, পিডিএফ এর মাধ্যমে দেখে দিলাম, আশা করি আচ্ছা আমাকে দেখা যাচ্ছে না তাই তো? Wait, দেখতে পাচ্ছি। ওকে ওকে। তো এখানে আমি যা কাজগুলো দেখালাম, যেরকম দেখালাম, আশা করি কোনো রকমের কোনো প্রবলেম হবে না। প্রত্যেকটা জিনিস পয়েন্ট টু পয়েন্ট নোট ডাউন করে আমি দেখে দিচ্ছি। এইবার কি হবে, অনেকজন মনে করবে যদি বাড়িতে আমার কিছু মনে না পড়ে, যদি কিছু ভুলে যায়, ফোন কল আছে, যে সিনিয়ররা রয়েছে, দাদারা দিদিরা আছে, ওদেরকে ফোন করে, দাদা আমি এখানে কি লিখবো ঠিক বুঝতে পারছি না, দিদি একটু একটু বললে বেশ ভালো হয়, ঠিক আছে? তো ওর জন্য ওখান থেকে তুমি পয়েন্ট গুলো ক্লিয়ার আউট করতে পারো। আপাতত যেই কাজটা তোমাকে দেওয়া হয়েছে সেই কাজটা কমপ্লিট করো, যেমন করে বলেছি তেমন করে করো, চিন্তার কোনো কারণ নেই, হ্যাজার্ডের কোনো কারণ নেই। আগে কি হবে, কেমন করে করতে হবে, এগুলো কি আমাকে ফোন কলিং করতে হবে, কেমন করে ফোন কলিং করবো, এইগুলো তোমার টেনশনের কারণ নেই। যেমন তোমাকে বলা হচ্ছে তেমন তুমি করবো, সবকিছু প্রসিজার আছে, আস্তে আস্তে সব জিনিসগুলো কমপ্লিট হয়ে যাবে। ফোন কলিং করতে গেলে কেমন করে করতে হবে, কেমন করে করতে হবে, কোন ধাঁচে করতে হবে, কি বলতে হবে না বলতে হবে, সব প্র্যাকটিক্যাল ফিল্ডে তোমাকে শিখিয়ে দেওয়া হবে। কথাটা বুঝতে পারলাম? তো ওর জন্য এই জিনিসগুলো একটু প্রত্যেকে মনে রাখবে। আর মাঝখানে মাঝখানে আমি যে কমিউনিকেশন গুলো যেটা ভুল করলাম, যদি কিছু ভুল মনে হয়ে থাকে, তো ওটার থেকে প্লিজ জাজ করতে যাবে না কাউকে, কেন কি এই বাংলা যা দেখতে পাচ্ছ আমি সবকিছু শেখা জিনিস এটা। আর বাংলা স্কুলে আমি কোনো পড়াশোনা করিনি, আমি দিল্লিতে পড়াশোনা করেছি, তো আমার সাবজেক্ট ছিল হিন্দি ইংলিশ। কথাটা বুঝতে পারছি কি পারছি না? তো এই যে বাংলাটা আমি বলছি এটাও আমার শেখা, এই যে বাংলাটা আমি পড়তে পারছি এটাও আমার শেখা, উইদাউট কোনো স্কুল কলেজে গিয়ে। কথাটা বুঝতে পারছি? তো ওর জন্য ওটার উপর থেকে কেউ জাজমেন্ট করো না, কেন কি আমি এখানকার ছিলামই না। এখন রিসেন্টলি আমি 10-12 বছর এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকছি, আর তার মধ্যে থেকে আমি 3-4 বছরের মধ্যে ভালো করে সবকিছু শিখে নিয়েছিলাম নিজের চালানোর মতন। তো এখন কেউ আমার সঙ্গে কথা বললে হয়তো এটা বলতেই পারবে না যে আপনি বাঙালি নন। কথাটা বুঝতে পারছি কি পারছি না? কিন্তু অ্যাকচুয়ালি এখানকার ছিলামই না আমি। এখানে বাড়ি আমাদের এখানেই, অর্থাৎ নিজস্ব বাড়ি এখানেই রয়েছে, মানে এখানকারই বাবা এখানেরই মা, কিন্তু আমাদের জন্ম অ্যাকচুয়ালি দিল্লিতে হয়েছে। কথাটা বুঝতাম, দিল্লিতেই আমাদের বাড়ি ছিল আগে, তো ওখানেই আমরা ছিলাম। তো এর জন্য একটু বাংলাতে একটু প্রবলেম হয়, এটা একটু ম্যানেজ করে নেবে। তো যাই হোক, আজকে আমি কাজ দিয়ে দিলাম, সবকিছু কাজটা সেরকম ভাবে কমপ্লিট করো, সেইভাবে প্রত্যেকটা জিনিস দেখো। যদি কোনো রকমের অসুবিধা হয়, তোমাদের কাছে হেল্পলাইন নাম্বার আছে, টোল ফ্রি নাম্বার আছে, যখন চাইলে সেটাতে ফোন করতে পারো, কোনো টাইমিং নেই। যখন তোমার অসুবিধা হবে তুমি দাদা দিদিকে ফোন করে এই জিনিসটা জিজ্ঞেস করে নাও। বাকি কখন তোমাদেরকে আসতে হবে নেক্সট ক্লাস, সেটা কালকের থাকবে নাকি সেটা পরশু দিন, এটা তুমি আজকের মধ্যে জানতে পারবে। কথাটা বুঝতে পারলাম? যদি কালকের ক্লাস হয় তাহলে আজকের রাতের মধ্যে তোমাকে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। কথাটা বুঝতে পেরেছি? ওই পুরো লিস্টটা আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে। তো ওর জন্য কাউকে কিছু বলার দরকার নেই, বাড়িতে বসে একদম পুরো নিজের ঘরে গিয়ে বিন্দাস আরামসে লেখালেখির কাজ স্টার্ট করে দাও, এটা তোমার কাজ শুরু। কথাটা বুঝতে পারছি? এবার যদি দেখতে পাচ্ছ আরেকদিন টাইম পেয়ে গেছো, তাহলে এটা আমার জন্য আরো ভালো, তাহলে আমি আরো সুন্দরভাবে আরামসে লিখতে পারবো। কিন্তু বলে দিয়েছিলাম তোমাকে,
কারোকে হেল্প নেওয়া চলবে না, রাইট? কোনো হেল্প নেবে না, নিজে যতটা পারছো লিখবে, যতটা পারছো না লিখছো। কারোর এজ বুঝতে পারছো 50 বছর বয়স, তো লিখে দাও। কারোর বয়স মনে হচ্ছে 28 বছর বয়স, তো লিখে দাও 28 বছর। সে এবার 25 বছর পরে পরে বেরাচ্ছে কি ও 25 বছর বয়স, সেটাতে কোনো যায় আসে না। তুমি একটা আনুমানিক তুমি যেটা হচ্ছে সেটা লিখে দাও। এবার আমি এটা কেন বলছি কাউকে হেল্প নেওয়া যাবে না, কেন কি তুমি যাকেই হেল্প নেবে সে একটু ইন্টারেস্টেড হবে যে তুই এটা কি করছিস, তাই কি না? তুই এটা কি লিখছিস, আচ্ছা তুই আমার নামটা এখানে কেন লিখলি, এরকম কোশ্চেন করবে। ওটার অ্যান্সার তোমাদের কাছে কিছু আছে, তুমি কিছু বলতে পারবে? উল্টো পাল্টা কিছু একটা বলে দেবে, বললে এবার সে তোমাকে আরো 4টে পয়েন্টে জ্ঞান মেরে দিয়ে চলে যাবে, বেকার করছিস, ফালতু, এসব কিছু হয় না, এরকম বলে চলে যাবে। তো যাতে কি ওই জিনিসটা তোমার সঙ্গে না ঘটে, তো ওর জন্য আমি দিকটাই মেরে দিচ্ছি পুরো। যখন কোনো দিক থাকবেই না তখন কেউ কিছু বলতেই পারবে না। এবার তুমি পরবর্তীতে জানতে পারবে যে তুমি কেন লিখছো, কিন্তু এখন তো যেহেতু জানতে পারছো না, এখন পুরো বিলিভের উপর থেকে চলছে। তো ওর জন্য যেই কাজটা দেওয়া হয়েছে ওটা কারোর থেকে হেল্প না নিয়ে নিজের থেকে করো। তারপরে যখন পরবর্তীতে ওরকম কিছু লোক জিজ্ঞেস করার মতন আসবে, তার আগে আমরা নিজেকে প্রোটেক্ট করে নেবো, নিজেকে রেডি করে নেবো। কথাটা বুঝতে পারলাম কেন কি আমি এখানে বললাম 98% কাজ ট্রেনিং এর কাজ, 98% শেখার কাজ। তো 2% কাজ ক্যাচিং, সেটা এখন আমাদের পিরিয়ড চালু হচ্ছে, সেটা আমরা এখন করব। যখনই এটা কমপ্লিট হবে তারপরে সঙ্গে সঙ্গে আমি তোমাকে ম্যান মেকিং কাজটা শেখানো স্টার্ট হবে, যেটাকে আমাদের মধ্যে ট্রেনিং এর মাধ্যম থেকে আসবে। তো যাই হোক, কাজ স্টার্ট যেহেতু যে প্রত্যেকে একটা কাজ করা স্টার্ট করো। যার যা কোনো অসুবিধা হচ্ছে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করার পরে যে সলিউশন গুলো পাচ্ছ ঠিক আছে, না পেলে আবার আমি ক্লাসের মধ্যে যখন আসবো তখন আমাকে জিজ্ঞেস করে নেবে, আমি তোমাদেরকে বলে দেবো। কথাটা ক্লিয়ার করতে পারলাম? আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাস তোমাদের সঙ্গে আবার দেখা হবে। যদি বাই চান্স কালকের ক্লাস হয় তাহলে কালকে, না হলে পরশুদিন তোমাদের সঙ্গে 100% দেখা হবে। কথাটা ক্লিয়ার করতে পারলাম? বাকি লিস্টটা ওইভাবেই তৈরি করো, হেল্পের প্রয়োজন হলে নাম্বার তোমাদের কাছে, টেনশন কোনো কারণে। আজকে আসতে পারো, থ্যাংক ইউ।